উচিত ছিল আখেরাত নিয়ে ভাবা যে কাল আমার কি হবে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। যদি ধরে বসলেন তো হিসাব কিভাবে মিলাবো, যে জীবনে কত ফোঁটা পানি পান করছো বলো, কত লিটার পান করছো। আমি তো ফোঁটা বাদ দিলাম, লিটারও তো বলতে পারবেন না। পারবেন? এই পর্যন্ত কয় লিটার পান করছেন, কয় লিটার দিয়ে গোসল করছেন বলতে পারবেন? মিলায় তো দেওয়া যাবে না। তাহলে কালকে কি হবে? দুনিয়ার আখার কি ওইখানেও চলবে? আখার বোঝেন? আখার আখার বুঝবেন না, এটা কঠিন শব্দ তো, আর বাংলাও না। দুনিয়ায় যে আমরা একজন আরেকজনের সামনে ভাব দেখাই, ভাব দেখাই না, ব্যক্তিত্ব দেখাই না, এটা কি আর কবরে যেয়ে দেখাইতে পারবেন? দেখায় দিলেন আমার সামনে বাপ, যে আমি এই এলাকার অমুক তমুক নেতা সেতা। আমরা দেখি তো, মাঝে মাঝেই দেখা হয়। ওয়াজে নাম দেয় নাই তো ওয়াজ বন্ধ, ওয়াজে নাম দেয় নাই, ওয়াজে বন্ধ। ওনাকে আগে টাইম দেয় নাই, এই জন্য বক্তা পর্যন্ত উঠে দেয়। তা আপনি আখার, এটারে আখার বলে। আপনি আখার দেখাইলেন এইখানে, কবরে দেখাইতে পারবেন? মরার পরে দেখাইতে পারবেন? বাবা উচিত, বড় কঠিন মাসলা। নাহলে আল্লাহ রসুল এত চিন্তা করতেন না। ওনার তো আগে পিছের মা, ওনার জন্য তো সব রেডি, সবকিছু ওনার সুবাদেই তো তৈরি, ওনার জন্যই তো তৈরি। হ্যাঁ, ওলামা আবার কি বলবে, জান্নাত তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ধন্য, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাবে। এটা এক জায়গা দিয়ে বোঝা যায়, বুঝবেন কি বুঝবেন না জানি না, বড় গভীর সূক্ষ্ম জিনিস। আল্লাহ কোরআনে এক জায়গায় বলতেছে, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ মক্কা সম্বন্ধে বলতেছে, বন্ধু মক্কা আমার ঘর হইলে কি হবে, আমি এটার কসম খাইতে রাজি না, কিন্তু খাইতেছি কেন জানেন? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে জন্ম নিছেন আর অবস্থান করতেছেন, এই জন্য কসম খাইতেছি। আপনি বুঝেন না ওনার ব্যক্তিত্ব কত বড়। জান্নাত তো ধন্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাবে, এই জন্য সে ধন্য, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে দেখা আসছে, এই জন্য সে ধন্য। উনি কেন চিন্তা করবে? আসেন শিখেন চিন্তা করা। কসম খোদার, হাজারো রোগের থেকে বেঁচে যাবে। আখেরাতের চিন্তা শুরু করেন। এটা ফ্রিকোয়েন্সি, দুনিয়ার যেরকম টেকনোলজির ফ্রিকোয়েন্সি আছে, প্রভাব আছে। আমরা যে মোবাইল ব্যবহার করি, আমাদের সাথে সবসময় নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি আমাদের সাথে সংযুক্ত থাকে না, থাকে না? কল যখন আসে তো এটা রে আমাদের কাছে বাঁচতে বাঁচতে আসে। হ্যাঁ, এটা আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে। আখেরাতের চিন্তারও ফ্রিকোয়েন্সি আপনার উপরে পড়বে, হাজারো রোগ থেকে বেঁচে যাবেন। সময়কে মূল্যবান করেন, এটার জন্য আল্লাহর কাছে চান। যেখানে গেলে শিখতে পারবেন ওইখানে যান, ওদের সাথে সংযুক্ত হন। বলবেন লেট দিকেই তো সব পাওয়া যায়, তাও বলি এখন ডাক্তারের কাছে যেতে হয় না, যান অ্যাপসে যান। আপনি কোন রোগের কি ওষুধ, খাওয়ার পদ্ধতি কি, কত কোম্পানি বানাইছে, সব অ্যাপসে আছে।
তো আপনি কি অ্যাপস দেখে ওষুধ খাবেন? হুম হুম তাইলে কেন কোন যে অনলাইনে সব পাওয়া যায়? আমিও বলি অনলাইনে সব পাওয়া যায়, যেরকম ডাক্তারি অ্যাপসে সব কিছু পাওয়া যায়, কিন্তু এত লম্বা ভিজিট দেন কেন? 1 মাস আগে সিরিয়াল নেন কেন? যায়া ডাক্তাররে তেলাইতে থাকেন কেন? তেলানো বোঝেন তো না? এটাও বোঝেন না? কেন? অ্যাপস দেখা খায়া ফেলেন। এটা যখন করেন না তো কেন কোন নেটে পাওয়া যায়? পাবেন নেটে, কিন্তু একজনের কাছে গেলে পার্সোনালি যে সোয়াবটা পাবেন ওটা পাবেন কোথায়? যে একটা প্রভাব পড়বে ওটা পাবেন কোথায়? এই জন্য চান যেইখানে গেলে শিখতে পারবেন ওইখানে যে শিখেন। যেই পরিবেশে গেলে অভ্যাস হবে ওই পরিবেশে যান, সোহবতে যান। এই জন্য সোহবত রাখা হয়েছে, সাহাবী এইখান থেকে আসছে। এই জন্যই কোরআনে হুকুম আসছে কুনু মা সাদিকিন, সোহবতে যাও, গেলে তোমার অভ্যাস হবে। তখন দেখা যাবে হাজারো রোগের থেকে বেঁচে যাবে, সময়গুলা মূল্যবান হতে থাকবে। তখন পাল্লা চলবে, পাল্লা ঘরের ভিতরে পাল্লা হবে। এখন তো বাহিরও হয় না, ঘরেও হয় না, ঘরের ভিতরে প্রতিযোগিতা হবে। বাচ্চা কাচ্চাও বলবে আজকে আমি 5টা বাড়ি বানাইছি, বাবা তুমি কয়টা বানাইছো? স্ত্রী বলবে আমি 10টা বানাইছি, তুমি কয়টা বানাইছো? স্বামী বলবে আমি 20টা বানাইছি, তুমি কয়টা বানাইছো? কোরআন এটাই বলছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন তানাফাসু ফিল বিররি ওয়াত তাকওয়া। প্রতিযোগিতা লাগাও, তখন দেখবেন প্রতিযোগিতা হবে। এখন তো প্রতিযোগিতা আছে, আমারটা 2 কাঠা, পাশেরটা 1 কাঠা, ওইটা নিতে পারলে আমার 3 কাঠা হইব। প্রতিযোগিতা এখনো আছে, রাগ হয় না? প্রতিযোগিতা এখনো আছে। আমারটা 2 কাঠা, পাশেরটা কত? ওইটা নিলে আমার হবে কয় কাঠা? আমার বাড়িটা একটু সুন্দর হবে। 2100 স্কোয়ার ফিটের একটা ফ্লোর হবে, আমার থাকতে সুবিধা হবে, একটু খোলামেলা হবে। আর ওর 1 কাঠা না পাইলে একটু কম হবে, গিঞ্জি হয়ে যাবে। প্রতিযোগিতা এখনো আছে, কিন্তু ওই প্রতিযোগিতা যেটা কুখাদ্যের প্রতিযোগিতা। এই জন্যই তো দেখেন, এই জন্যই আবার রাগ হয়ে যাবেন কিনা বলবো, বাড়ির খানা খায়া পয়জন খুব কম হয়, দাওয়াতের খাওয়া খাই বেশি পেটে পয়জন হয়। ফুড পয়জন সবচেয়ে বেশি হয় দাওয়াতের খাওয়ান খায়া। কি বাড়িরটা খায়া খুব না, বাড়িরটা তো নাইপা জিপা খায়, ঠিক না? আর দাওয়াতেরটা পাইছে খাইতেছে, দুমায়া খাইতে 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 রাত্রে আয়া হাফাইতেছে, হ্যাঁ বাস লয়ে গেছে স্কোয়ার ওয়ালারা, ওরা কয় পাইছি মুরগা। তো সারা রাত্র দেখা দুইখা 5 লাখ টাকার বিল বানায়া আগেই খবর লয়ে লইছে, বাড়ি কয়টা আছে, ব্যবসা কি করে, বিল বানাইলে দিতে পারবো কিনা, সব ডাটা চুপে চাপে আগেই হাসপাতাল লয়ে লইছে। সকালবেলা 3 পেটি ধরায় দিয়া দিছে, আর বলা দিছে ফুড পয়জন, খালি গ্যাস ফর্ম হয়েছে, আর কিছু হয় নাই। ঠিক না? রাগ হয়ে গেলেন বুঝি? বোঝেন নাই মনে হয়। আমাদের স্বভাবই এরকম, ওই যে 1 কাঠা লয়া প্রয়োজন হয়ে গেছে, যে আমার 2 কাঠা আছে, পাশের 1 কাঠা নিলেই আমার প্লটটা ঠিক হবে, সুন্দর স্কোয়ার হবে। চিন্তা কি কেউ দরকার ছিল, আর করতেছে কি? আল্লাহ বুঝে দেখ আমাদেরকে। তওবা করেন, তওবা মনে মনেই তওবা করে ফেলেন।
সময়টাকে মূল্যবান বানান, আখেরাতের চিন্তা করেন, সুস্থও থাকবেন, সবলও থাকবেন, ভালো থাকবেন, হাজারো রোগের থেকে মুক্ত থাকবেন, স্বাস্থ্যগতভাবেও আত্মাগতভাবেও। আর আপনি জানবেনও না যে ভিতরে ভিতরে জান্নাত হয়ে গেছে। আপনি জানবেন না, মৌতের সময় জানবেন, যখন ফেরেশতা পর্দা সরাবে আর চিৎকার দিয়ে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রথম শব্দ বলবে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। ওই তাকায় দেখো জান্নাত রেডি, আমরা নিতে আসছি, চলো। এই জন্যই হাদিসে আসছে, বুখারী শরীফে আছে, মুর্দা যখন নেককার হয় তো দাফন কাফনে দেরি হইলে মুর্দা নিজেই বলতে থাকে, সবাই শুনে, খালি মানুষ শুনে না, ইয়াসমাউ সাকালাইন ইল্লাল জিন্নু ওয়াল ইনস, জিন ইনসান শুনে না, সবাই শুনে। কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি করো। দেখবেন পরীক্ষা করলে, যেদিন বিয়া হয় না বাসর রাত, ওদিন দুইজনরে দুই জায়গায় আটকায় দিয়ে দেখেন ওগো অবস্থা কি হয়। মনে হয় বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। এই জন্যই উর্দু কবি বলছে আর কি, লড়কা ভি দেওয়ানা হ্যায় লড়কি ভি দেওয়ানি হ্যায়, চলো দুলহা তেরে ইন্তজার হ্যায়। ঠিক না? তো ওই সময় বুঝবেন। তো এরকমই ফেরেশতা দেখায় নিয়ে যাবে। এই জন্যই বলে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেরি কি? মাত্র না আমেরিকার থেকে ফ্লাইটে বসলো, তো তোর ফ্লাইট আমারে আগে পাঠা, দেখতেছি শুধু তোরা পাঠাইতেছস না, এই জন্য আমি পাইতেছি না। মুর্দা নেককার হইলে এরকম চিৎকার দিয়া বলতে থাকে। আর আমরা তো বলি ছেলেটা আমেরিকা আছে, মাত্র প্লেনে উঠছে, ঠিক না? আসতেও লাগবে 18 ঘন্টা, মধ্যখানে ট্রানজিট আছে, 24 ঘন্টা চলে যাবে, 24 ঘন্টা পরে আসার পরে দাফন কাফন হবে। কিন্তু মুর্দা বলতে থাকে গুলিমান পাঠা আমারে তাড়াতাড়ি। যা পাওয়ার তা পাওয়ার ভিতরে দেরি হয়ে যেতেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরা ইখলাস যেদিন নাযিল হইছে, তো এক সাহাবী আল্লাহর কাছে আসছিলেন, আল্লাহ রসুলের কাছে আসছিলেন। সে আসছিলেন কাপড় নেওয়ার জন্য। তো কাপড় নিতে আইসা কথা বলতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সাথে খুলা কথা বলে। আল্লাহর রসুল বুঝাইতেছিলেন আল্লাহর কথা মানি ওহী। আর আজকেই আমার কাছে একটা ওহী আসছে, সূরা ইখলাস। আর ইখলাস পুরাটা আল্লাহর পরিচয়। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছে। এই জন্য এটার নাম ইখলাস। এটা যে বুঝলো সে শিরক থেকে মুক্ত থাকতে পারবে। এটা শিরক থেকে মুক্ত থাকার অ্যান্টিবায়োটিক। এটা যে বুঝলো সে আল্লাহর সঠিক পরিচয় পাবে। আল্লাহ রসুল বলতেছিল, যখন বলা শেষ তো ওই ব্যক্তি স্লোগান শুরু করছে, নেমার র দিতে দিতে 1000 উঠ হয়ে গেছে।
আপনি ডেলি 10 বার সূরা ইখলাস এই নিয়তে পড়েন যে আমার জান্নাতে একটা বাড়ি হোক। 5 নামাজের পরে পড়লে তো 5টা বাড়ি বানানো যায়। এক কাঠার বাড়ি নিয়ে এত বাপ, জান্নাতের বাড়ি কেমন? এই জন্যই বুঝাইতেছিলাম আমরা যে অসুস্থ, সারাদিন ওষুধ খাই, ডাক্তারকে যে বিল দেই, ভিজিট দেই, হাসপাতালগুলা যে আমাদের বুকিং থাকে, ব্যবসা যে জমজমাট, কারণ তো এটাই। যা চিন্তা করা দরকার ছিল তা তো করি না। খাদ্য যেটা নেওয়ার দরকার ছিল ওটা তো নেই না, কুখাদ্য নেই। কুখাদ্য নেই, খাদ্য তো খাই না। সুখাদ্য শরীরের জন্য যতটুকু উপকারী, কুখাদ্য এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতিকর। এটা বুঝি, কিন্তু এটা তো বুঝি না। এই চিন্তা আমার কি করা দরকার ছিল? আমি কি চিন্তা করি? চিন্তা তো করা দরকার ছিল আমার আখেরাত নিয়ে। না, আমি তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। আমার যাত্রার অবসান যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আর এটা কোনো মিস কল দিয়ে আসবে না, কল দিয়েও আসবে না, চিঠি দিয়েও আসবে না, সতর্ক করেও আসবে না। যদিও সতর্ক করা হয়েছিল, মানুষের যেই দিন মার পেটে রু আসে ওই দিনই লেখা হয়, ওই দিনই লেখা হয় যে বয়স কতটুকু পাবে, কোন দিন মরবে, কোন মুহূর্তে মরবে, ওই মুহূর্তেই লেখা হয়ে যায়। তো চিঠি তো ওই সময় ইস্যু হয়ে গেছে। মার পেটেরটা বাদ দেন, দুনিয়ায় যেদিন পা রাখছে ওদিনই তো দুনিয়া জেনা ফেলছে, ওকে মরতে হবে। আসলো না যে মৌতের ফাঁদে পড়লো, আসলো না যে, আসলো না যে মৌতের ফাঁদে পড়লো। কি ওইটা কি মৌতের ফাঁদে পড়ে নাই? ওকে কি মরতে হবে না? চিঠি তো প্রথম দিনই ইস্যু হয়েছে। বাবা তো উচিত ছিল আখেরাত নিয়া। আখেরাতে তো কারো অংশীদারিত্ব নাই। দুনিয়ায় যতই বানান না কেন, আপনার পরে হাজারো অংশীদার বাহির হয়ে যাবে। এমনকি জালি দলিলদার অনেক বাহির হয়ে যাবে, যে জাল দলিল বানায় ফেলছে। জাল দলিল নিয়ে আপনার সাথে লড়তে থাকবে। আর আমাদের দেশের নিয়মিত হইল এটা। সবকিছুর সিদ্ধান্ত তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু সিভিল কেসের সিদ্ধান্ত তাড়াতাড়ি পাওয়া যায় না। আপনি 2 ডেটে পাবেন না, 3 ডেটে পাবেন না। পাবেন নাকি? মনে হয় বোঝেন না। সিভিল কেস বোঝেন? সিভিল কেস না, মনে হয় বোঝে না। সিভিল কেস বোঝেন? জাগা জমিনের কেস, জাগা জমিনের। এটা উকিলের কাছে গেল, উকিল মনে করে যে অস্ট্রেলিয়ান গাই, যতদিন দোয়ায় দোয়ায় খাওয়ান যায়, ও সিদ্ধান্ত হইতে দিবে না। তারিখের পরে তারিখ নিতে থাকবে, আর প্রত্যেক তারিখে আপনার কাছ থেকে মোটা মোটা অঙ্ক বের করতে থাকবে, আর কোনও সিদ্ধান্ত দিবে না। আমাদের দেশে তো সবচেয়ে লেন্দি কেস হইল সিভিল কেস, জাগা জমিনের কেস। মনে হয় বোঝেন নাই, এটা হলো সবচেয়ে লেন্দি। যে দেখেন কত জাল দলিল বানায় আপনাকে ভোগাইতেছে বৎসরের পর বৎসর, কিন্তু কোনো ভিত্তি নেই। তো যেটা বুঝাইতেছিলাম, এটা আমার আলোচ্য বিষয় না। চিন্তা করা দরকার ছিল আখেরাত নিয়ে।
যে আমার আখেরাতে কি হবে। চিন্তা করা দরকার ছিল আমার সময়টি দামি, সময়গুলো দামি হইতেছে কিনা, মূল্যবান হইতেছে কিনা। যদিও পদ্ধতি সহজ ছিল, 10 মিনিট না 3 মিনিটের ব্যাপার ছিল, 3 মিনিটে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। হ্যাঁ, এরকম দোয়া আছে, এরকম দোয়া, এরকম আমল আছে যে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিতাব লেখছেন এর উপরে, কিতাব আছে মুজিবাতুল জান্নাহ, কোন আমল দ্বারা জান্নাত অবধারিত হয়, এরকম আমল আছে জান্নাত অবধারিত। কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এই জন্যই বুঝাইতেছিলাম যে সুখাদ্য আমাদের ভিতরে যায় না, সারাদিন আঙ্গুল ফুলা কলা গাছ হওয়ার চিন্তা। আখেরাত আমারও নাই, আমিও খালি, আমরা সবাই খালি। এই জন্য মেরে দোস্ত উচিত হলো এটা যে আখেরাত নিয়ে মানুষ চিন্তা করে, সময়টাকে কিভাবে মূল্যবান বানানো যায়। হ্যাঁ, এটার জন্য একটু কষ্ট করতে হয়। উর্দুতে বলে পাপড় বেলনে পড়তে হ্যাঁ, একটু কষ্ট করতে হয়, শিখতে হয়। যাদের কাছে গেলে শেখা যায়, ওদের কাছে যেয়ে শিখতে হয়। যাদের সোহবতে গেলে অভ্যাস হয়, ওদের সোহবতে যেতে হয়। কিছু জায়গা আছে যেখানে গেলে অভ্যাস হয়, এটার জন্য অনুশীলন করতে হয়, তামরিন করতে হয়, চেষ্টা করতে হয়। আবার আল্লাহর অঙ্গীকারও আছে, তুমি চেষ্টা করলে আমি বিফল দিব না, ফল দিব। লা ইউযায়্যু আমালা আমিলিন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি চাইলে আমি তোমাকে অভ্যাস বানায় দেব, তুমি চাইলে আমি রাস্তা খুলে দেব। এটার জন্য প্রথম চাইতে হয়, তারপরে জাগা মতো যে শিখতে হয়। পরিবেশে যায়া অভ্যাস করতে হয়, পরিবেশে না গেলে অভ্যাস হয় না। আপনি দেখবেন, এটা ট্রেন স্টেশনে দেখবেন, ট্রেন যখন মধ্য স্টেশনে যায় থামে, বেশিরভাগ লোকাল ট্রেন যখন, তো ভিতরের মানুষগুলো এটাই চিল্লায় জায়গা নেই, জায়গা নেই। আর বাইরের মানুষগুলো মনে করে ভিতরে জায়গা আর জায়গা, তো ঠেলা মেলা ওঠে, ঠিক না? পরের স্টেশনে যে ও চিল্লায় জায়গা নাই, জায়গা নাই। পরিবেশ ওর বুলি পাল্টায় দিছে। ও নিচে থাকতে বলতেছিল, আগের স্টেশনেই ও বলতেছিল জায়গা আছে আছে আছে, বইলা ঠেলা উঠছে, ঠিক না? পরের স্টেশনে ওর বুলি চেঞ্জ হয়ে গেছে, ও ভিতর থেকে বলতেছে জায়গা নাই, জায়গা নাই, উঠো না, উঠো না, জায়গা নাই, জায়গা নাই। পরিবেশ মানুষকে এরকম চেঞ্জ করে দেয়। এই জন্য প্রথম তো চাইতে হবে, তারপরে যা শিখতে হবে সঠিক জায়গায়, যে কোনো জায়গায় না, যে কোনো জায়গায় না। আজকাল তো আমরা নিজেরাই নিজে করে ফতুয়া দিই, ঠিক না? বললে তো আবার দোষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, বাঙালি 3 জিনিসে বড় ওস্তাদ। যারে জিজ্ঞাসা করবেন কিছু না কিছু ওষুধের নাম জানে, আপনারে কয়ে দিব, ঠিক না? সবাই ডাক্তার। হ্যাঁ, অথচ দুনিয়ার কোনো ফার্মেসি নাই যেখানে আপনি চায়া কাগজ ছাড়া ওষুধ কিনতে পারবেন।
হাজারো রোগের কথা বলেন, সাধারণ রোগের কথা বলেন, মাথা ব্যথা, ও জানে প্যারাসিটামল, কিন্তু ও দিবে না, বলবে ডাক্তারি কাগজ নিয়ে আসো। কিন্তু আমাদের ফার্মেসি গুলাতে রাগ হবেন না কেউ থাকলে, আপনি যে ক্যান্সারের রোগীর কথা কইবেন, ও যে 2টা ট্যাবলেট আপনারা ধরায় দিবে, 2টা খাও। এটা আমাদের দেশের মানুষকে অবস্থা। আবার ফতুয়ার কথা জিজ্ঞেস করবেন, 10 জনে দেখবেন ফতুয়া দিয়ে দেখবেন, সামান্য চিল্লা দিছে, 3 চিল্লা দিছে, ও ফতুয়া করে দিব। অথচ বড় কঠিন বিষয় ছিল। আর তৃতীয় আরেকটা আছে, যদি একটা এজেন্সি খোলা যেত, কিন্তু এটা তো খোলা যাবে না, কোনো দেশ চায় না। যদি চাইতো তো ব্যবসা জমজমাট ছিল। কোনো দেশ যদি রাজনীতিবিদ চাইতো, প্রত্যেক ব্যক্তির 4 দোকানের কথা শুনলে মনে হয় যে প্রধানমন্ত্রী ওরে বানাইলে খুব ভালো চালাইতে পারত। ওর চেয়ে যোগ্য কোনো রাষ্ট্র চালানোর ব্যক্তি নাই। হ্যাঁ, রাগ হয়ে গেলেন মনে হয়? হ্যাঁ, 3টায় আমরা বড় ওস্তাদ। কেউ অপব্যাখ্যা করেন না, বোঝানোর জন্য বলতেছি। সবাই রাজনীতিবিদ, সারাদিন রাজনীতি আলোচনা চলতেছে। সবাই 2-4 সর্বরোগের, সব রোগের 2-4টা ওষুধের নাম জানে, ঠিক না? রিক্সাওয়ালা পর্যন্ত পায়। কাস্টমার যদি কয় যে শরীরটা ম্যাচ ম্যাচ করে, মাথাটা ব্যথা করে, জ্বর জ্বর ভাব, তো ও করে দিব থামামু, ওই যে ফার্মেসি 2টা প্যারাসিটামল খায়া ফেলেন। তো এরকম হলো আমাদের স্বভাব, কিন্তু উচিত যেটা ছিল এটা করি না। হাসানের জন্য না, বড় ব্যথায় বলতেছি। এক রমজানের পরে বরকত দিয়া ভরা যাওয়ার কথা, কমসে কম তো আরেক রমজান পর্যন্ত হওয়ার কথা। সারা জীবনের জন্য তো হওয়ার কথা ছিল। মানলাম সারা জীবনের জন্য বরকত হইল না, রহমত হইল না, আরেক রমজান পর্যন্ত তো হইব। 11 মাস তো হবে, কিন্তু হয়তো না, নাই তো আমাদের চেহারায় বোঝা যায় না, আমাদের সমাজের দিকে দেখলে বোঝা যায় না যে রমজানের বরকত এর বাড়িতে আসছে, রমজানের রহমতের ফোঁটা এর উপরে পড়ছে, বোঝা তো যায় না। কারো চেহারা দেখলে বোঝা যায় না, কারো লেনদেন দেখলে বোঝা যায় না, কারোকে জিজ্ঞাসা করলেও পাওয়া যায় না। জিজ্ঞাসা করলেও খালি বলে হায় 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 হায়। কি হয়তো হায় হায়, নাইলে নাই নাই, হায় হায় নাইলে নাই নাই, নাই কিচ্ছু হয় নাই। তো রমজানের বরকত আর রহমত গেল কই? কোন জায়গায় গেছে? আরে বলেন না, রহমত আর বরকত কোথায় গেল? না আসেই নাই। আসছে আসছে আসছে, কিন্তু আমরা নিতে পারি না ওই প্রতিবন্ধকতার কারণে। তো যেটা জিজ্ঞাসা বুঝাইতে চাইলাম, তাহলে কোনো কাজে দিবে না। 1 নম্বর হলো, 1 নম্বর, যদি তার নিশার অভ্যাস থাকে, মাদকে অভ্যস্ত, ওর জন্য কাজে দিবে না। মদ্যপায়ী যাকে বলে, মাদকে যারা অভ্যস্ত, আমি এক শব্দে বললাম, এখন তো আর মদ নাই, মদের হাজারো প্রকার হয়ে গেছে। 1 প্রকার নাই, আগে 1 প্রকারই ছিল। ছোটবেলা আমরা দেখতাম এই দেশে 1 প্রকারই ছিল, ওটারে বাংলা মদ কইতো, বাংলা মদ। তারি কইতো, তারি তারি।
আমাদের ছোটবেলায় দেখছি, এই অঞ্চলেও দেখতাম, রাত্রে খাইলে লুঙ্গি আর থাকতো না লগে। হ্যাঁ, এটা ছিল বাংলা। এখন হাজারো প্রকার বাহির হয়ে গেছে, শতভাবে। উন্নতি শুধু রাস্তাঘাট দিয়ে হয় না, সব জিনিস দিয়ে উন্নত হয়েছে। তো যে মাদকে আসক্ত ওর কিচ্ছু মিলবে না। দ্বিতীয়, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে ওর কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা ভালো মতে বুঝেন, কিন্তু মা বাবার সাথে যারা খারাপ ওদের কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, এই লাইলাতুল কদরে ওদের কিচ্ছু মিলবে না, এই রমজানও ওদের কিচ্ছু মিলবে না। কেননা ওরা বাধার মধ্যখানে। রমজানের বরকত ওদের বাধা ভেদ করে আসতে পারবে না। এটা হলো বাধা, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা মাদকে আসক্ত। দ্বিতীয় হলো যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। তার সাথে তৃতীয় হলো মা বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন। মা এবং বাবার দিকের আত্মীয়, মা এবং বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন। একটু সুন্দর করে বুঝাই, আবার অনেক অনেক লম্বা বুঝবে। যে মা বাবার দিকে, মায়ের দিকে যেরকম খালা মামু, এদের সাথে সম্পর্ক ছিন্ন। বাপের দিকে যেরকম চাচা ফুফু, এদের সাথে সম্পর্ক কি ছিন্ন। আর এটা আমাদের সমাজে খুব বেশি, খুব। আমি শর্ট করে দেখাইলাম, শর্ট করে, লম্বা করলাম না, শর্টে। এত লম্বা পর্যন্ত গেলাম না। হ্যাঁ, খালা এবং মামা এদের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব আছে। আবার চাচা ফুফুর সাথে যাদের সম্পর্ক, এটা আমাদের সমাজে খুব আছে। আবার আরেকটা আছে ভাই ভাইয়ের সম্পর্ক যাদের ছিন্ন, ভাই বোনের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব বেশি। সম্পর্ক রাখলেই জমিন চাইব, সম্পর্ক রাখলেই কিছু, এই জন্য সম্পর্ক রাখে না। আমি এতটুক পরিধি দেখাইলাম, এদের এই লাইলাতুল কদরে কিচ্ছু জমবে না, কিচ্ছু পাবে। রমজান এদের পর্যন্ত পৌঁছতে পারবে না। প্রতিবন্ধকতার কারণে, বাধার কারণে রমজান ভেদও করতে পারবে না। এদের পর্যন্ত রমজান তার বরকতকে পৌঁছাইতেও পারবে না। ঠিক আজকে রাত্রটা লাইলাতুল কদর হইতে পারে, কিন্তু যদি প্রতিবন্ধকতা থাকে, তাহলে সমস্ত আমল আজকে রাত্রে 83 বৎসর, 1000 বৎসরের, 1000 মাসের সমতুল্য, ঠিক না? এই জন্য বুদ্ধিমান আজকে ওই ব্যক্তিরা যারা এই রাত্রে সমস্ত আমল একবার একবার হলেও করে। কয়বার? কয়বার? কেন ও জানে যদি আজকে লাইলাতুল কদর হলো তো একবার একবার থাকবে না, কয়বার হবে? 1000 মাসের সমতুল্য যদিও একবার করে। আবার 1000 মাসটা কেমন? 1000 মাসটা কেমন? সীমাহীন, যেটার কোনো পরিধি নাই।
লম্বা পাশ কেউ জানে না, লম্বা পাশ কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ওরা, যারা আজকে রাত্রে সমস্ত আমল একবার হইলেও করবে। কয়বার? তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, তেলাওয়াত, এমনকি দান খয়রাত পর্যন্ত এই রাত্রে একবার হলেও করবে। দান করবে, খয়রাত করবে, কাউকে সহযোগিতা করবে, কারোর সাথে সহমর্মিতা দেখাবে, খুঁজবে। যতগুলা নেক আমল করা যায়, সহজে করা সম্ভব, ওটা এক একবার হইল এই রাত্রে বুদ্ধিমান লোকগুলা করবে। আর করে আসে কিছু লোক আছে যারা সূর্য ডুবার সাথে সাথে নেমা যায়, কেন সুবে সাদেক পর্যন্ত সময় হয় না, সেহেরির সময় শেষ, ওই পর্যন্ত সময় সূর্য ডুবার থেকে নেই। আসে কিছু লোক করে, কিছু বুদ্ধিমান লোক আছে করে এই আশায় যে একবার করব না, যদি লাইলাতুল কদর হয় তাহলে একবার হবে না, 1000 মাসের সমান হবে। কিন্তু যখন বাধা থাকবে, বাধা থাকবে, তখন কিন্তু এই রাত পাইলেও কিছু মিলবে না, রমজান পাইলেও মিলবে না, কপাল পোড়াই থেকে যাবে। নাইলে আপনি মনে করেন একটা কথা, আমার যুক্তি দিয়ে আমাকে বোঝান। 10 দিন কি ছিল? প্রথম 10 দিন কি ছিল? রহমত প্লাস বরকত। রহমত আর কি? আপনার জীবনে আমার জীবনে বরকত নাই কেন? দেখান, রমজান চলে গেল, আপনার জীবনে বরকত আসলো না কেন? আপনার জীবনে রহমত আসলো না কেন? কয়জনের জীবনে রমজানের পরে বলে কপালে হাত দিয়া যে বরকত দিয়া ভরা? একজনের তো বরকত নেই, একজনের কাছেও তো রহমত নাই। কার কাছে আছে বলেন? যদি থাকতো তাহলে আমাদের চেহারা এরকম হইতো কেন? রহমত আল্লাহ চেহারাই তো ভিন্ন হয়, বরকত আল্লাহ চেহারার মুস্কি হাসি ভিন্ন হয়। কারো নাই, আছে না কি বলতে পারবেন বুকে হাত দিয়া? কারো ভিতরে নাই। কেন নাই? বোঝা গেল 10 দিন রহমতের ছিল, বরকতের ছিল, কিন্তু আমার ভাগ্যে জোটে নাই। কোনো কারণে হয়তো প্রতিবন্ধকতা আছে, যার কারণে জোটে নাই। কোনো না কোনো রাত্রিতে হবেই হবে। 21, 23, আজকে 25তম, বাকি আছে 2 রাত্র। বিদায় এই রাত্রে সমস্ত ইবাদত, ছোট হোক আর বড় হোক, ক্ষুদ্র হইতে হইতে যতই ক্ষুদ্র হোক, বড় হইতে হইতে যতই বড় হোক, এটা 1000 মাস সমতুল্য লেখা হবে। 1000 মাসের সমান লেখা হবে। আর 1000 মাস দেখলে দেখা যায় 83 বৎসর 4 মাস। কিন্তু যদি আমরা খায়েরকে সংযুক্ত করি, খায়রুম মিন আলফি শাহর, তাহলে দেখা যাবে 83 বৎসর 4 মাস তো গণনায় হবে, কিন্তু সীমা রেখায় তাকাইলে অপরিসীম হবে। যেমন উপরে তাকাইলে আকাশ একটাই দেখা যায়, কিন্তু সীমা রেখা কারো জানা নাই। কেউ জানে না এটা লম্বা কতটুকু, পাশ কতটুকু। হ্যাঁ, এটা বলবে তাকাইলে একটাই আকাশ দেখা যায়। কয়টা? না আরো কয়েকটা দেখা যায়? একটাই দেখা যায়। সূর্য একটাই দেখা যায়,
কিন্তু সীমা রেখায় দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এটা হলো সীমা রেখায়, সীমা রেখায় দুনিয়ার থেকে কত গুণ বড়, অথচ জিনিস কয়টা? ঠিক 1000 মাস ঠিক আছে, কিন্তু খায়ের যুক্ত করলে দেখা যাবে সীমা রেখাহীন। জিনিস 83টা, বৎসর 83টা, কিন্তু সীমা রেখা, সীমা রেখা বোঝেন? লম্বা পাশে কতটুকু? সীমাহীন। কিন্তু এর ভিতরে একটা শর্ত আছে, যদি কোনো বাধা বিপত্তি না থাকলো। অনেক সময় স্রোত আসে খুব গতিতে, কিন্তু যখন বেড়িবাঁধ থাকে ভেদও করতে পারে না, আর স্রোতের যা কাজ তাও করতে পারে না। স্রোতের কাজ কি? বাসায় দেওয়া, বাসায় নেওয়া, প্লাবিত করা, ঠিক না? কিন্তু চতুর্দিকে বাঁধ থাকার কারণে কি করতে পারতেছে না? কি? প্লাবিত করতে পারতেছে না, বাসাইতে পারতেছে না। ঠিক এরকম রাত্রটা এরকমই, যেরকম বললাম, কিন্তু এর ভিতরে কিছু বাধা আছে। যদি বাধা থাকলো তাহলে এই রাত্র পাইলেও কোনো কাজে দিবে না, ওর জন্য কোনো কাজ হবে না, ওর কপালে কিচ্ছু জুটবে না। শুধু এই রাত্র কেন, রমজান দিয়ে কিছু জুটবে না। যদিও রমজান বড় কি, রমজান বড়, বিরাট বড় উম্মতের জন্য একটা পাওনা, বড় বরকতময়, বড় রহমতময়। যদিও মাগফিরাতে ভরা, নাজাতে ভরা, রহমতে ভরা, বড়ই তাৎপর্য মূল্য, বড়ই তাৎপর্য রাখে, বড়ই বরকত রাখে, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কিন্তু দেখা যাবে পুরা রমজানেও ওর জন্য কিছু জুটবে না, আর লাইলাতুল কদরও জুটবে না, যদি বাধা থাকে। বাধা কি থাকে? বাধা। যদি 2-4টা বাধা থাকে, একটা দুইটা বলি, তাহলে কোনো কাজে দিবে না। 1 নম্বর হলো, 1 নম্বর, যদি তার নিশার অভ্যাস থাকে, মাদকে অভ্যস্ত, ওর জন্য কাজে দিবে না। মদ্যপায়ী যাকে বলে, মাদকে যারা অভ্যস্ত, আমি এক শব্দে বললাম, এখন তো আর মদ নাই, মদের হাজারো প্রকার হয়ে গেছে। এক প্রকার নাই, আগে এক প্রকারই ছিল। ছোটবেলা আমরা দেখতাম এই দেশে এক প্রকারই ছিল, ওটারে বাংলা মদ কইতো, বাংলা মদ, তারি কইতো, তারি তারি। আমাদের ছোটবেলায় দেখছি, এই অঞ্চলেও দেখতাম, রাত্রে খাইলে লঙ্গি আর থাকতো না লগে। হ্যাঁ, এটা ছিল বাংলা। এখন হাজারো প্রকার বাহির হয়ে গেছে, শতভাবে। উন্নতি শুধু রাস্তাঘাট দিয়ে হয় না, সব জিনিস দিয়ে উন্নত হয়েছে। তো যে মাদকে আসক্ত, ওর কিচ্ছু মিলবে না। দ্বিতীয়, যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওর কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা, মা বাবার সাথে যারা, ভালো মতে বুঝেন, কিন্তু মা বাবার সাথে যারা খারাপ, ওদের কিচ্ছু মিলবে না। মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, এই লাইলাতুল কদরে ওদের কিচ্ছু মিলবে না, এই রমজানও ওদের কিচ্ছু মিলবে না।
কেননা ওরা বাধার মধ্যখানে। রমজানের বরকত ওদের বাধা ব্যাত করে আসতে পারবে না। এটা হলো বাধা, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা মাদকে আসক্ত। দ্বিতীয় হলো যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। তার সাথে তৃতীয় হলো মা বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন। মা এবং বাবার দিকের আত্মীয়, মা এবং বাবার দিকের আত্মীয়র সাথে যাদের সম্পর্ক ছিন্ন। একটু সুন্দর করে বুঝাই, আবার অনেক অনেক লম্বা বুঝবে যে মা বাবার দিকে, মায়ের দিকে যেরকম খালা মামু এদের সাথে সম্পর্ক ছিন্ন, বাপের দিকে যেরকম চাচা ফুফু এদের সাথে সম্পর্ক কি ছিন্ন। আর এটা আমাদের সমাজে খুব বেশি, খুব। আমি শর্ট করে দেখাইলাম, শর্ট করে, লম্বা করলাম না, শর্টে। এত লম্বা পর্যন্ত গেলাম না। হ্যাঁ, খালা এবং মামা এদের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব আছে। আবার চাচা ফুফুর সাথে যাদের সম্পর্ক, এটা আমাদের সমাজে খুব আছে। আবার আরেকটা আছে ভাই ভাইয়ের সম্পর্ক যাদের ছিন্ন, ভাই বোনের সাথে যাদের সম্পর্ক ছিন্ন, এটা আমাদের সমাজে খুব বেশি। সম্পর্ক রাখলেই জমিন চাইব, সম্পর্ক রাখলেই কিছু, এই জন্য সম্পর্ক রাখে না। আমি এতটুক পরিধি দেখাইলাম, এদের এই লাইলাতুল কদরে কিচ্ছু জুটবে না, কিচ্ছু পাবে না। রমজান এদের পর্যন্ত পৌঁছতে পারবে না, প্রতিবন্ধকতার কারণে, বাধার কারণে রমজান ভেদ করতে পারবে না। এদের পর্যন্ত রমজান তার বরকতকে পৌঁছাইতেও পারবে না। ঠিক আজকে রাত্রটা লাইলাতুল কদর হইতে পারে, কিন্তু যদি প্রতিবন্ধকতা থাকে তাহলে সমস্ত আমল আজকে রাত্রে 83 বৎসর, 1000 বৎসরের, 1000 মাসের সমতুল্য, ঠিক না? এই জন্য বুদ্ধিমান আজকে ওই ব্যক্তিরা যারা এই রাত্রে সমস্ত আমল একবার একবার হইলেও করে। কয়বার? কয়বার? কেন ও জানে যদি আজকে লাইলাতুল কদর হলো তো একবার একবার থাকবে না, কয়বার হবে? 1000 মাসের সমতুল্য যদিও একবার করে। আবার 1000 মাসটা কেমন? 1000 মাসটা কেমন? সীমাহীন, যেটার কোনো পরিধি নাই। লম্বা পাশ কেউ জানে না, লম্বা পাশ কেউ জানে না। এই জন্য বুদ্ধিমান ওরা যারা আজকে রাত্রে সমস্ত আমল একবার হইলেও করবে। কয়বার? তসবিহ, তাহলিল, দুরূদ, ইস্তেগফার, তেলাওয়াত, এমনকি দান খয়রাত পর্যন্ত এই রাত্রে একবার হলেও করবে। দান করবে, খয়রাত করবে, কাউকে সহযোগিতা করবে, কারোর সাথে সহমর্মিতা দেখাবে, খুঁজবে। যতগুলা নেক আমল করা যায়, সহজে করা সম্ভব, ওটা এক একবার হইল এই রাত্রে বুদ্ধিমান লোকগুলা করবে। আর করে আছে কিছু লোক আছে যারা সূর্য ডুবার সাথে সাথে নেমে যায়, যেন সুবে সাদেক পর্যন্ত সময়
কয় না সেহরির সময় শেষ, ওই পর্যন্ত সময় সূর্য ডুবার থেকে নিয়ে আসে কিছু লোক করে, কিছু বুদ্ধিমান লোক আছে করে এই আশায় যে একবার করব না, যদি লাইলাতুল কদর হয় তাহলে একবার হবে না, 1000 মাসের সমান হবে। কিন্তু যখন বাধা থাকবে, বাধা থাকবে, তখন কিন্তু এই রাত পাইলেও কিছু মিলবে না, রমজান পাইলেও মিলবে না, কপাল পোড়াই থেকে যাবে। নইলে আপনি মনে করেন একটা কথা, আমার যুক্তি দিয়ে আমাকে বোঝান, 10 দিন কি ছিল? প্রথম 10 দিন কি ছিল? রহমত প্লাস বরকত। রহমত আর কি? আপনার জীবনে আমার জীবনে বরকত নাই কেন? দেখান, রমজান চলে গেল, আপনার জীবনে বরকত আসলো না কেন? আপনার জীবনে রহমত আসলো না কেন? কয়জনের জীবনে রমজানের পরে বলে কপালে হাত দিয়া যে বরকত দিয়া ভরা? একজনের তো বরকত নেই, একজনের কাছেও তো রহমত নাই। কার কাছে আছে বলেন? যদি থাকতো তাহলে আমাদের চেহারা এরকম হইতো কেন? রহমতাল্লাহ চেহারাই তো ভিন্ন হয়, বরকতাল্লাহ চেহারার মুস্কি হাসি ভিন্ন হয়। কারো নাই, আছে না কি বলতে পারবেন বুকে হাত দিয়া? কারো ভিতরে নাই। কেন নাই? বুঝা গেল 10 দিন রহমতের ছিল, বরকতের ছিল, কিন্তু আমার ভাগ্যে জোটে নাই। কোনো কারণে হয়তো প্রতিবন্ধকতা আছে যার কারণে জোটে নাই, নাহলে তো জুটার কথা। এক রমজানের পরে বরকত দিয়া ভরা যাওয়ার কথা, কমসে কম তো আরেক রমজান পর্যন্ত হওয়ার কথা, সারা জীবনের জন্য তো হওয়ার কথা ছিল। মানলাম সারা জীবনের জন্য বরকত হইল না, রহমত হইল না, আরেক রমজান পর্যন্ত তো হইব। 11 মাস তো হবে, কিন্তু হয়তো না, নাই তো আমাদের চেহারায় বোঝা যায় না, আমাদের সমাজের দিকে দেখলে বোঝা যায় না যে রমজানের বরকত এর বাড়িতে আসছে, রমজানের রহমতের ফোঁটা এর উপরে পড়ছে, বোঝা তো যায় না। কারো চেহারা দেখলে বোঝা যায় না, কারো লেনদেন দেখলে বোঝা যায় না, কারোকে জিজ্ঞাসা করলেও পাওয়া যায় না, জিজ্ঞাসা করলেও খালি বলে হায় 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 হায়। কি হয়তো হায় হায়, নাইলে নাই নাই, হায় হায় নাইলে নাই নাই, নাই কিচ্ছু হয় নাই। তো রমজানের বরকত আর রহমত গেল কই? কোন জায়গায় গেছে? আরে বলেন না, রহমত আর বরকত কোথায় গেল? না আসেই নাই। আসছে আসছে আসছে, কিন্তু আমরা নিতে পারি না ওই প্রতিবন্ধকতার কারণে। তো যেটা জিজ্ঞাসা বুঝাইতে চাইলাম যে আজকের রাতটা কিন্তু বেজর হতে পারে। এই রাত্রের প্রত্যেক আমল, ছোট হোক বড় হোক, 83 বৎসরের সমান হবে, 1000 মাসের সমান হবে। কিন্তু যদি প্রতিবন্ধকতা না থাকে, প্রতিবন্ধক না থাকে, প্রতিরোধ না থাকে, একটা হলো যারা নেশাগ্রস্ত, নেশা ব্যবহার করে, মাদক যারা ব্যবহার করে, দ্বিতীয় হলো মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, মায়ের সাথে বাবার সাথে। আর এটা আমাদের সমাজে এখন ক্যান্সারের চেয়েও বড় ক্যান্সার। সাধারণ মানুষ তো করে করে
আমি আমারটা কইতেছি, যদি আমার উপরে বলার কারণে কারো উপরে লাগে আমি মাপ চাই। এমনকি আলেম ওলামারা পর্যন্ত মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। যদিও বাড়ির থেকে বাহির করে দেয় না, বরণ পোষণ দেয় না এরকম না, দেয়, বাড়িতে রাখে, কিন্তু ব্যবহার খারাপ করে, মা বাবার দিল দুখায়। এই জন্য আছে মা বাবার দিল দুখায় না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার তো বিশ্বাস লাইলাতুল কদর মনে হয় আমাদের মতো ওলামাদের ভাগ্য মিলে না। বড় কঠিন কথা বলতেছে, অনেকের মিডিয়ায় চলে গেলে আমার উপরে রাগও হতে পারে। ওলামারা পর্যন্ত বর্তমানে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ধমকায় কথা বলে, এটাই খারাপ ব্যবহার। মা বাবাকে ধমকায় কথা বলা এটাই খারাপ ব্যবহার। আল্লাহ এটা সইতে পারে না। মা বাবার সাথে চোখ বড় করা আল্লাহ সইতে পারে না। আগে কইলাম না, সন্তান যখন মা বাবার সাথে চোখ বড়, উম্মত তো জানে না নিজের দাম কত, কার উম্মত এটাও জানে না। যদি যুবক জানতো তাহলে ওর চুলের কাটিং এরকম হতো না, ও 50 টাকার চুল 400 টাকা দিয়ে কাটতো না। মা বোন যদি জানতো তাহলে কোনোদিন বেপরদা চলতো না। শিক্ষিত লোকগুলা যদি বসতো তাহলে কোনোদিন মন মতো চলতো না। পুরুষরা যদি বসতো তাহলে নিজের পছন্দ মতো জীবন কাটাইতো না। আজকে আমরা বুঝি নে কার উম্মত আমাদের দাম কি, দাম বুঝি না, কাম করতে বুঝবো। এই জন্যই তো বলি যুগ বিয়োগে মিলে না। উম্মতে মুহাম্মাদি আর এরা হবে নির্যাতিত, তাহলে কোরআন উল্টায়া গেল না? উম্মতে মুহাম্মাদি হবে নির্যাতিত, উম্মতে মুহাম্মাদি হবে নিষ্পেষিত, উম্মতে মুহাম্মাদি হবে ঘৃণিত, উম্মতে মুহাম্মাদি হবে দীক্ষিত, উম্মতে মুহাম্মাদি হবে অবহেলিত, উম্মতে মুহাম্মাদি হবে দুনিয়ার ভিতরে সবচেয়ে লাঞ্ছিত। তাহলে তো কোরআনই উল্টে যাবে। কোরআন তো এটা বলে না, কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরাই সবার উপরে থাকবে। ওই মাইক ঠিক করো, আওয়াজ বেশি দিতে হবে না। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরাই সবার উপরে থাকবে। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢেকে রাখবো। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক আমি তোমার বাড়িতে পৌঁছায় দেব। বরং হাদিস দেখলে তো মনে হয় আল্লাহ তো অঙ্গীকার করতেছে ইয়ারজুকু কামা তারজুকু কামা ইয়ারজুকু তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের উচ্চ শিখরে তোমাদেরকে রাখবো। কোরআন তো বলে ইন্না নানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, ও উম্মতে মুহাম্মাদি হাত উঠাইতে দেরি, সাহায্য আসতে দেরি হবে না। আর প্রমাণও তো দিলেন, একজনের জন্য ফেরেশতা চলে আসলো। মনে হয় হুজুররা মানতে রাজি না, আপনারা মানতে রাজি?
কয়জনের জন্য ফেরেশতা? একজনের জন্য ফেরেশতা। আমি প্রমাণ দিতেছি, হায়াতুস সাহাবায় আছে। সাহাবী রসুলকে ডাকাতে ধরল, বলল তোমার মাল নিব, আচ্ছা নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, তোমাকে জবাও করব। বলছে তাইলে আমার একটা কথা আছে। বলছে সেটা কি? বলে আমাকে 2 রাকাত পড়তে দাও। বলছে ঠিক আছে পড়ো। এই লাশগুলোও পড়ছিল, কোনো কাজে দেয় নাই। তো 2 রাকাত পড়া যখন বয়ে বয়ে সালাম ফিরাইতেছিল, তো ডান দিকে সালাম ফিরাইতে দেরি, তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, উলঙ্গ তরবারি হাতে, চেহারার থেকে যেন চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে, আর ঠোঁটে তা নামাজির দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। বাম দিকে ফিরে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো তুমি কে? তো ফেরেশতা বলতেছে আশ্চর্যের বিষয় তো, তুমি আমাকে ডাইকা আনলা আর তুমি জিজ্ঞাসা করতেছো তুমি কে? তুমি তো ডাইকা নিয়ে আসলা। তো বলল কিভাবে ডাকলাম? বলে তুমি যখন সেজদায় প্রথমবার পড়ছিলে, পুরা দোয়া আমি পড়বো না, কিতাবে আছে পুরা দোয়া। তুমি যখন ডাক দিছিলে ইয়া মুগিস আগিসনি, তখন সমস্ত আসমানে ছুটাছুটি শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে। সব ফেরেশতা চিৎকার দিয়া বলতেছিল আল্লাহ আল্লাহ, কোন বিপদগ্রস্তের আর্তনাদ, অনুমতি দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তা আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন তুমি ডাক দিছ, দোয়া পড়ছো ইয়া মুগিস আগিসনি বলছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। আমি ছিলাম 4র্থ আকাশে। বলে যখন তুমি 3য় ডাক দিছ, তো আমি তোমার মাথার কাছে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো শরীর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। বলছে এটা কি আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামতের সকাল পর্যন্ত আমি অপেক্ষা করব, বেঁচে থাকবো, তোমার মতো নামাজ যে উপহার দিবে তার ডাকে আমি ছুটে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما
तुनज्जीना बिहा मिन जमील अहवाल वल आफात व तक़दी लना बिहा जमी अल हाजात व तुतहिरना बिहा मिन जमी सय्यिआत व तरफ़उना बिहा इंदल्लाहि अअला दराजात। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नकुम लतमूतून कमा तनामून तुबअसून कमा तस्तयक़िज़ून व तुहासबून बिमा तअमलून फमुतीउकुमुल जन्ना व मुसीउकुमुन नार औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। সত্য এটাই, আমরা এখানে কেউ ছিলাম না, আবার অচিরে একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। কোরআন এটাই বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রত্যেকের উপরে একটা সময় অতিবাহিত হয়েছে যে কেউ এই জমিনের বুকে ছিল না, আমরাও ছিলাম না। কোরআন এটাই বুঝাইতে চায় যে একদিন ছিলাম না, এটা চিরসত্য, আবার একদিন থাকবো না, এটাও চিরসত্য। অস্তিত্ব যিনি দিছেন আবার ওনার কাছে চলে যেতে হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান। আর বুঝানোর প্রয়োজন কেন, এটাও বুঝাবো যে বুঝানোর প্রয়োজন কেন হলো। বাধ্য করলেই তো পারতেন, সমগ্র সৃষ্টি তো আল্লাহর হুকুমে বাধ্য, আমাদেরকে কেন করলেন না? আমাদেরকে যদি আল্লাহ বাধ্য করতেন তাইলে আমাদের শ্রেষ্ঠত্ব থাকতো না। এই জন্যই তো মানুষের শ্রেষ্ঠত্ব। শ্রেষ্ঠত্বের কারণগুলার ভিতরে এটাও একটা কারণ যে মানুষকে আল্লাহ বুঝান, বাধ্য করেন না। আল্লাহ প্রমাণ দিছে তোমাদেরকে বাধ্য করতে পারতাম। এই জন্য এক জায়গায় আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। মাঝে মাঝে আকাশটাকে দেখো আর উচ্চতাটা দেখো, উচ্চতা। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি খুঁজে পাবে না। আমি যদি এটাকে খুঁটিবিহীন বাধ্য করতে পারি, আবার একটাও না কিন্তু সাবা সামাওয়াতিন তিবাকা, একের উপরে একটা, এরকম 7টা। এটাকে যদি বাধ্য করতে পারি তাহলে তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার ছিল না। কি বলে, কোনো ব্যাপার ছিল? কোনো ব্যাপার ছিল না। আল্লাহ বলে, বিশাল আকাশ দিয়া যদি তোর ব্রেনের পর্দা না খোলে, তাহলে আল্লাহ আরেকটা দেখাইতেছেন, উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা। সূর্য দেখ আর কিরণ দেখ। এটাকে যদি বাধ্য করতে পারি তাইলে তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। তারপরে বলেন, এটাও যদি তোর মাথার খুপরির ভিতরে না ঢোকে, বিবেকের পর্দা না খোলে, তো উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা। সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। যমুনা তো বাঁকতে বাঁকতে উত্তরবঙ্গকে 12টা বাজায় দিল, ঠিক না? বঙ্গোপসাগর ভাঙে না কেন? যুক্তি দিয়া বুঝান। যমুনায় তো বাঁকতে বাঁকতে উত্তরবঙ্গের 12টা বাজায় দিল, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, ঠিক না? মেঘনা বাঁকতে বাঁকতে তো 12টা বাজায় দিল।
পদ্মা বাঁধতে বাঁধতে তো কত থানা বিলীন করে দিল। বঙ্গোপসাগর ভাঙে না কেন? আল্লাহ বলে উনজুর ইলাল জিবালি ওয়া আমওয়াজিহা, নদীর থেকে তো সমুদ্রের তরঙ্গ আরো বড় বড়। ওটাকে আমি বাধ্য করছি, এই জন্য ওটা নড়ে চড়ে না, ঢেউ যত বড়ই আসুক। আল্লাহ বলে এটা দিয়েও যদি বুঝে না আসে তো উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখ আর দৃঢ়তা দেখ। এটাও যদি তোর বুঝে না আসে তাহলে উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ। পানির উপরে বিছানো, নাইলে পাইপ গাললে পানি আসে কোত্থেকে? আল্লাহ বলে বুসিতাতিল আরদু আলা মাইল জামাদ, আমরা পানির উপরে বিছায়া দিছি এটাকে। আমাদের জমিনটা পানির উপরে বিছানো, নাইলে পাইপ গাললে পানি আসে কোত্থেকে? আল্লাহ বলে আমি তোমাদেরকে বাধ্য করি না, বুঝাইতে চেষ্টা করতেছি। বাধ্য করলে তো 1-2 ব্যাপার, আরে 1-2 তো বড়। আল্লাহ বলে তোমাদেরকে বাধ্য করি নাই, বাধ্য করলে তোমাদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ হবে, শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হবে। তুমি সৃষ্টির সেরা, তোমাকে বুঝাইতেছি। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন যে তুমি ছিলে না। আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ছিলাম তো ছিলাম কি এটাও বলে দিছে, ছিলা তো মা আম্মাহিনা। এই জন্য এক হাদিসে আছে আল্লাহ নিজেই মানুষকে সম্বোধন করেন। কেন? মানুষের একটা স্বভাব আছে যেটা কোনো প্রাণীর নাই, কোনো সৃষ্টির নাই। একটা স্বভাব মানুষের আছে যেটা আল্লাহ কোনো প্রাণীকে দেন নাই। সেটা হলো কোরআন চিৎকার দিয়া বলতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। অকৃতজ্ঞতার স্বভাব একমাত্র মানুষের। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, কারো ভিতরে অকৃতজ্ঞতা নাই। থাকলে কোরআন কেন বলতো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি? সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে 24 ঘন্টা রত। অথচ মানুষের পিছনে কোরআন সারাদিন দৌড়াইতেছে, চিৎকার দিতেছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই আল্লাহর থেকে বিমুখ হলি তো হলি কি কইরা? ওই আল্লাহ যিনি করিম, করিম আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? তো মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। আর এটা মানুষই একমাত্র এটার উত্তরসূরি। এই স্বভাব একমাত্র মানুষের ভিতরে। পাইতে দেরি, ভুলতে দেরি করে না। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছে তুই ছিলি না, ছিলিও তো মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমরা নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। নিকৃষ্ট পানিটাও কোথায় ছিল এটাও বলে দিছেন। সালবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিল, মার সিনায় ছিল। এক প্রসেসিং এর মাধ্যমে আমরা বাহির করছি। আখরাজতু সুম্মা জামাআতু ফি বাতনি উম্মিক, ওইখান থেকে বাহির করছি এক প্রসেসিং এর মাধ্যমে। মার পেটে একত্রিত করছি দুটাকে। গাসাইতু ফিল